ক্রিকেটের পাওয়ার হাউসের দুনিয়ায় স্বাগতম নবাগত আফগানিস্তানকে। বিশ্বমঞ্চের এক্স ফ্যাক্টর থেকে এখন নয়া সমীকরণে যে বনে গেল দলটা। বারংবার বিশ্বমঞ্চে বড় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে জয় ছিনিয়ে নেওয়া, সে তো অপ্রতিরোধ্য আফগানিস্তানের গল্পটাই বলে। ইংল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ ও ফলাফল নিজেদের করে নেওয়া রশিদ নবীরা একটা বড় শিক্ষা দিয়ে রাখলো বাংলাদেশ দলকে। তুলে ধরলো টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা, ঠিক যেটা রপ্ত করে ফেলেছে ওরাও। ডট বল খেলা সে তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। সর্বশেষ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ডট বলই বাংলাদেশকে পিছিয়ে দেয় কাঙ্ক্ষিত স্কোর থেকে। যেই ম্যাচে 10 ওভারে 58 রান ছিল টাইগারদের, 200 রান পেরোলো 44তম ওভারে। পুরো 50 ওভারে বাংলাদেশ ডট খেলে 181টি বল, অর্থাৎ 30 ওভারেরও বেশি। এত ডটের চাপে 236 রানে থমকে যায় টাইগারদের ইনিংস। যদিও অধিনায়ক শান্ত বলেছিলেন উইকেট পড়ে যাওয়ার কারণে এত ডট খেলতে হয়েছে, কিন্তু আফগানরা সেই অজুহাতকে টিকতে দিলেন না। লাহোরের ম্যাচে আফগানিস্তান তাদের রান তোলার গতিতে বড় দলগুলোর চিত্র ফুটিয়ে তুলেছে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 39 রান ছিল দলটার স্কোরবোর্ডে। সেখান থেকে জুটি করে দলীয় স্কোরের গতি বাড়িয়েছে ওরা। শেষ 8 ওভারে 108 রান যোগ করে আফগানিস্তান পেয়ে যায় ম্যাচ জয়ের মতো লম্বা সংগ্রহ। বল ডট নয়, প্রয়োজনে সিঙ্গেল টেনে রানের গতি ধরে রাখে ওরা। গোটা ম্যাচে 129টি ডট খেলা আফগানিস্তান, অর্থাৎ প্রায় 22 ওভার। অথচ বাংলাদেশ উইকেট পড়লেই চাপে পড়ে ডট খেলার পথে হাঁটে। আর শেষের 10 ওভার রান তোলার গতিতে দুর্বলতা, সে তো আর নতুন কিছুই নয়। আফগানিস্তান শিক্ষা দিল বাংলাদেশকে আরও এক জায়গায়। আসলে 22 গজে ভালো করতে হলে চাই স্কিল আর ডেডিকেশন। দীর্ঘ প্রায় 1 বছর ধরে ওয়ানডের মঞ্চেই নামেন ইব্রাহিম জাদরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে 7 মাস পর নেমেছেন আন্তর্জাতিক ম্যাচে। অথচ ইংলিশ বোলারদের সামনে তার ব্যাটিং শটস দেখে তা যেন বুঝবার উপায় নেই। কোচ জনাথন ট্রট লিখছেন বদলে যাওয়া আফগানদের গল্পটা। মেন্টর ইউনুস খানও রেখেছেন দুর্দান্ত অবদান। যে ম্যাচ জয়ের হিরো 177 রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরান জানান পেছনের গল্পটা। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাটা সহজ নয়। আমি 7 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছি, কিন্তু আমি শেষ 1 বছর কোনো ওয়ানডে ক্রিকেট খেলিনি। আমার উপর প্রত্যাশা ছিল এবং আমি ভালো খেলেছি। আমি নিজেকে চাপের মধ্যে রেখেছিলাম এবং এই ইনিংসটা উপভোগ করেছি। ইউনুস খান আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। তিনি পাকিস্তানে অনেক ক্রিকেট খেলেছেন। প্রথম ম্যাচে আমি রান পাইনি। তিনি গত কয়েক বছর ধরে জনাথন ট্রটের সঙ্গে কাজ করেছেন। তিনি আমাকে বলেছিলেন যে তুমি ভালো খেলছো, তোমার বড় ইনিংস খেলা দরকার। যখনই 40-এর ঘরে পেরোবে তখন 60 থেকে 70 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। এরপর তুমি আর মিস করবে না। আয়োজক দেশ বুঝে মেন্টর নিয়োগ দেওয়া, এশিয়ান কন্ডিশন বুঝে দল সাজিয়ে মাঠে নামা, অথবা ডেডিকেশনের সর্বোচ্চটা প্রয়োগ করা। নানা প্রতিকূলতায় দিন পার করা আফগানিস্তান যখন ক্রিকেটের পাওয়ার হাউস বনবার ইঙ্গিত দিচ্ছে, তখন বাংলাদেশ আজও এমন এক একটা জয়ের স্বপ্নে।